হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে প্রথমে শুরু করছি বাচ্চাদের ভিডিও দিয়ে। এতে ভাই বোনের খুনসুটি, ভালোবাসা। সকালে ঘুম থেকে ছোট ছেলে তাড়াতাড়ি উঠে গেছে। ভাই বোনের এই মিষ্টি খুনসুটি, জানেন তো, বাচ্চাদের এই আনন্দ সময়গুলো খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায়। এই যে ভাই বোনের একসাথে বেড়ে ওঠা, হাসি কান্না, খেলাধুলা, এগুলো আসলে ওদের মানসিক বিকাশের জন্য খুবই জরুরি। সবকিছু ভালো লাগে কিন্তু ওদের মারামারিটা খুবই অসহ্যকর। একটাকে কেউ কাউকে ছাড় দেয় না। আমরা অনেক সময় কাজের চাপে ওদেরকে আসলে বেশি সময় দিতে পারি না। আসলে ওদেরকে নিজের মতো খেলতে দেওয়া উচিত। এতে ওদের শেয়ারিং মনোভাবটা হয়, আর ভাই বোনের ভালোবাসার বন্ধনটা মজবুত হয়। আমি আজকে এখানে বাচ্চাদের জন্য সুজি দিয়ে কেক বানাবো। সুজির ভাপা পিঠাও বলি, কিন্তু আমি এখানে নর্মাল পানি দিয়ে সুজিগুলো ধুয়ে নিব। সুজি দেওয়া অনেকটা কষ্টকর, এটা একটু ছোট। উপরে পানিগুলো এত আমি ধুয়ে পানি ছেঁকে নিছি, বাকি পানিগুলো আমি এরকম চামিচ দিয়ে ফেলে দিব। যতক্ষণ না পানিগুলো শেষ হবে ততক্ষণে ফেলতে হবে। আমি এই সুজির ভাপা কেকটা বানানোর জন্য আগে 2টা ডিম ভেঙে নিয়েছি, এই 2টা ডিম দিয়ে দিব। সামান্য উপকরণ দিয়ে এই ভাপা পিঠাটা বানানো যায়। 1 চামচ ইস্ট দিয়ে দিলাম। এখন আমি এগুলো ভালো করে মিক্স করে নিব, যেন ইস্টের দানাটা সবখানে মিক্স হয়ে যায়। এখানে আমি ডিম আর শুধু ইস্টটাই দিব, আর কিচ্ছু এখন অ্যাড করব না। চিনি এবং লবণ, তারপর গুঁড়ো দুধ, এগুলো আমি এই জিনিসটা সুজিটা রেস্টে রাখার পর তারপর অ্যাড করব কয়েক ঘন্টা পর। আমি এটা 3-4 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব ভালোভাবে মিক্স করে। আমি 3-4 ঘন্টা পর চলে এসেছি। এই তো আমার কামিটা হয়ে গেছে, ইস্টের কারণে ফেটে গেছে। এখন আমি এগুলো আবার মিক্স করে এখন লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো চিনি দিয়ে দিব, যতটুকু স্বাদ আমি আসলে এটা মেপে রাখি না, আন্দাজ মতো দিব। টেস্ট করে দেখবো মিষ্টি হয়েছে কিনা শেষে মিক্স করার পর। ভালো করে মিক্স করে নেব। এখানে আমি 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিব। আমি এখানে সুজি দিয়েছিলাম আধা কেজি থেকে একটু কম, আধা কেজিতে 3টা ডিম লাগে, একটু কমই দিয়েছি। এই সুজির ভাপা কেকটা আসলে ঘরে সামান্য উপকরণ দিয়ে বানানো যায়। আমি এখানে ঘি দিয়ে প্লেটটা ব্রাশ করে নিচ্ছি। এটা আমার বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার। আর ডিমের ভিটামিন তো এরকম, অনেক সময় ডিম খেতে চায় না, আপনারা এভাবে ডিম দিয়ে খাওয়াতে পারেন। আমার এটা দেওয়া শেষ। কিন্তু এখন নারকেল কুচিগুলা সাজিয়ে দিলাম। এরকম আমি আগে থেকে চুলায় পাতিলের মধ্যে স্ট্যান্ড দিয়ে গরম পানিতে ভাপ দিয়ে রাখছি। এখন ভাপের মধ্যে প্লেটটা দিয়ে দিলাম। কিন্তু আমার একটা হয়ে গেছে, আর একটা বসাইছি। প্রথমেরটা একটু কমই ফাঁপা হয়েছে, ফুলছে আর কি। মনে হয় আগুনের তাপ কম ছিল, এখন এটা অনেক সুন্দর হয়েছে। এই ছাদে বানানো কেকটা যখন বাবুরা শান্তি মতো খায়, আমার মনের মধ্যে অনেকটা একটা শান্তি লাগে। বাইরের খাবারের চেয়ে ঘরের খাবারগুলো খেলে খুবই বা খুশি লাগে। আমি এখানে দুপুরের জন্য রান্না করতে চলে এলাম, শসা দিয়ে ডাল রান্না। এটা একটা খুবই সাধারণ রান্না, পুষ্টিকর দিয়ে অসাধারণ। তারপরেও আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রতিদিন প্রায় সময় বাচ্চাদের জন্য ডাল রান্না করা হয়, তাই ভাবলাম আজকে শসা দিয়ে ডাল রান্না করি। গরম পড়তেছে, শসা তো আসলে প্রচুর পানি রাখে, গরমকালে শরীর ঠান্ডা রাখে, তাই ভাবলাম শসা দিয়ে ডালটা রান্না করে ফেলি। আর মসুরের ডালে তো প্রচুর প্রোটিন থাকে। বাচ্চাদের জন্য, বেড়ে ওঠার জন্য আর বড়দের সুস্থতার জন্য এই খাবারটি, যুগলবন্দি ডাল আর শসা খাবারটি খুবই স্বাস্থ্যকর। আপনারা কি কেউ এই মসুর ডাল দিয়ে শসা রান্না করলে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই। আজকের এই ছোট্ট ছোট্ট আনন্দগুলো আর সাধারণ রান্না বান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। সাদা ভাত দিয়ে আলু ভর্তাটা ওয়াও, অনেক মজা গরমকালে।